সো আজকে আবার আমরা একটা ডাউট সেশন করবো, সেটা হচ্ছে কি ইংলিশ হেল্পিং ভার্বস ডাউট ক্লিয়ারিং সেশন। এগুলোকে আমরা আসলে কি বলি, যেগুলো আমাদেরকে ইংলিশে কথা বলতে সাহায্য করে বা ইংলিশকে সাজাতে গুছাতে প্রশ্ন করতে উত্তর করতে সব কিছু সাহায্য করে, এবং আমরা এক কথায় বলতে পারি এগুলো হচ্ছে ইংলিশের অলংকার। সো এগুলো আগে শিখে নাও, তারপরে আমরা অবশ্যই এগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স বানাতে হয় সেগুলোও শিখবো, কীভাবে কথা বলতে হয় সেগুলোও শিখবো। চলো, আজকে আমাদের বিষয় হচ্ছে যে ডিড অ্যান্ড হ্যাড কোনটা কোন সাবজেক্টকে নেয়, মানে কোনটা কোন সাবজেক্টের সঙ্গে হবে আর কি, কোনটা কোন সাবজেক্টের সঙ্গে বসবে। ওকে, সো এটা আমরা দেখার চেষ্টা করব। ওকে চলো, এবার তাহলে ডিড আর হ্যাড, এতদিন তোমরা দেখেছিলে আই এর সঙ্গে ইউ এর সঙ্গে আলাদা আলাদা সাবজেক্ট হয়, বা আলাদা আলাদা মানে আলাদা সাবজেক্ট, বা সেগুলোকে আলাদা আলাদাভাবে কী নিই আমরা, আলাদা আলাদা হেল্পিং ভার্ব নিই। উইয়ের সঙ্গে আলাদা হেল্পিং ভার্ব, দির সঙ্গে আলাদা হেল্পিং ভার্ব, রবির সঙ্গে আলাদা হেল্পিং ভার্ব, মানে কোনো একটা নামের সঙ্গে আলাদা। বাট এখানে কোনো বাধ্যবাধকতা নেই, সবার সঙ্গে তুমি ডিড করতে পারো। অল সাবজেক্ট, অল সাবজেক্ট। সো অল সাবজেক্ট বলতে কি হচ্ছে যে হি, সি, ইট, নেম, সিঙ্গুলার নাকি প্লুরাল, ইউ, আই, দে, উই, মাই ফাদার, মাই প্যারেন্টস, মাই সিস্টার্স, মাই সিস্টার, সব কিছুর সঙ্গে আমরা ডিডকে ইউজ করতে পারি। ওকে, ঠিক তেমনভাবেই হ্যাডকেও আমরা সবার সঙ্গে ইউজ করতে পারি, অর্থাৎ অল সাবজেক্টের সঙ্গেই। অল সাবজেক্ট বলতে কী কী বোঝাচ্ছি আমরা, সো অল সাবজেক্টগুলো একবার দেখার চেষ্টা করি। চলো, বেশ কিছু লিখে দেখাই। তো প্রথমেই হতে পারে ইট, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, তার সঙ্গেও কী হবে, হি, হ্যাড বা আমরা ডিডকে ইউজ করতে পারি। তারপরে কোনো একটা নাম, অথবা হি, তারপরে সি, কোনো একটা নাম হতে পারে, ফর এক্সাম্পল রবি। ওকে, সবার সঙ্গে দুটো মানে এগুলোর সঙ্গে সবার সঙ্গে এইগুলোই হবে, মানে ডি টু বসতে পারে, হ্যাঁ তো বসতে পারে সাবজেক্ট। তারপরে উই মানে আমরা, তারপরে আই মানে আমি, তাই রাইট। তারপরে দে মানে হচ্ছে ওরা। ওকে, তারপরে মাই সিস্টার, আমি বলছি মাই সিস্টার, মাই সিস্টার। তারপরে আমি বলছি মাই সিস্টার্স, মানে একের থেকে বেশি কিছু আছে। তারপরেও আমরা কি বসাবো এখানে, অবশ্যই ডিড আর হ্যাজকে আমরা ইউজ করতে পারি। কীভাবে সেন্টেন্স বানাবো ওগুলো আমরা পরে দেখবো, রাইট, অন্য ক্লাসে। এখন তো ডাউট ক্লিয়ার। তারপরে মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। ওকে, এখানে যদি আমি এস লাগে তাহলেও হবে। সো কোনো বাধ্যবাধকতা নেই কোন সাবজেক্টের সঙ্গে কোন মানে এই মানে ডিড আর হ্যাডকে কাকে বসাবো। তোমরা মনে রাখো যে সব সাবজেক্টের সঙ্গে আমরা কিন্তু ডিড আর হ্যাডকে নিতে পারি। ওকে, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে? হ্যাড, আই হ্যাড গন, আমি গিয়েছিলাম। সো এরকমভাবে এগুলো সেন্টেন্স আমরা পরবর্তী সময় অবশ্যই বানাবো। আসলে অল সাবজেক্টের জন্য আমরা ইউজ করতে পারি ডিড আর হ্যাডকে। সো এগুলো হচ্ছে কি এক একটা হেল্পিং ভার্ব, সো ইউজ অ্যাজ এ হেল্পিং ভার্ব। সো অবশ্যই আশা করি ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেল, এবং পরবর্তী সেশনগুলো দেখতে থাকো, যেখানে আমরা বিভিন্ন রকম ডাউট ক্লিয়ার করব এবং বিভিন্ন রকমভাবে সেন্টেন্স বাঁচবো, কীভাবে কথা বলতে হয়, কীভাবে ইংলিশকে আরও মজবুত করতে হয়, সেখানে আমরা কথা বলতেই থাকবো। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে, ততক্ষণ যেন প্র্যাকটিস করো এবং আরও ভালো করে প্র্যাকটিস করো।